নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ রবিবার আর ঘড়ির কাঁটায় এখন কিন্তু 8:30 বাজে। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। যারা চ্যানেলে নতুন ভিজিট করছো তাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। বন্ধুরা, কী পরিমাণ রোদ্দুর উঠেছে দেখো, আর এই গরম, একটু বৃষ্টি নেই, মানে যে কি কষ্ট হচ্ছে প্রত্যেকটা মানুষের, হাঁসফাঁস অবস্থা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তাড়াতাড়ি করে এই যে কিছু কাচাকুচি হয়েছে, আর কাচাকুচিগুলো কিন্তু আগের দিন সন্ধ্যাবেলা মেশিনে কাচা হয়েছিল, সেগুলোই কিন্তু জাস্ট একটু মেলে দিয়েছে। আর এদিকে দেখো টিফিনে কিন্তু এই যে কেউ খাবে, এখানে দেখতে পাচ্ছ পুরি, কেউ খাবে ছিঁড়া পরোটা। তো এগুলো মিমি টিফিনগুলো সবাইকেই দিয়ে দিচ্ছে। আর এই টিফিনটা খাওয়া হয়ে গেলে কিন্তু ছুটবো তাড়াতাড়ি করে রান্নাঘরে, কোমর বেঁধে কিন্তু তাড়াতাড়ি করে রান্না করে নেবো, কারণ এই যা গরম পড়ছে, দেরি হলেই কিন্তু নিজের কষ্ট। আর আমার তো অনেকটাই দেরি হয়, শুধু রান্নাঘরে রান্না করলেই হয় না, তার সঙ্গে অনেক কাজ থাকে। বাজার এসছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, দুটো ব্যাগ একদম ভর্তি। দেখা যাক কী কী এনেছে, আস্তে আস্তে খুলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি বের করছি ওলের ডাটা। ওরে বাপরে বাপ, কি দারুণ লাগে খেতে, জানো তো বন্ধুরা। আর এই দেখো, এখানে একটা ঝুড়ি আছে বন্ধুরা, এই ঝুড়ি না হলে আমার কিন্তু আলু রাখা হবে না। আমার কিন্তু এখানে দেখো আর একটা কিন্তু র্যাক রয়েছে, কিন্তু এই র্যাকে কিন্তু দেখো বন্ধুরা সব নষ্ট হয়ে যাচ্ছে, দেখেছো? আলু পেঁয়াজের অবস্থা কত আলু মানে পচে পচে যে যাচ্ছে, কি বলবো। আর এখনকার আলুগুলো না একদম ভালো না, দেখো বন্ধুরা কেমন হয়ে যাচ্ছে আলুগুলোর অবস্থা। মধ্যে বড় বড় আলুগুলোর মধ্যে কাটলে ঠিক এরকম অবস্থা। তোমাদেরকে দেখাই কী কী বাজারে। পটলের পরে আসছে ঝিঙে বাবু। ঝিঙে পোস্ত খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কিন্তু ঝিঙের তরকারি খেতে কিন্তু আমার একটু ভালো লাগে না। যাই হোক বন্ধুরা, দেখো বের করছি এবার ঝিঙে। আর এর মধ্যে কিছু সেরকম নেই, একটা হলুদের প্যাকেট এর মধ্যে আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, আলু পেঁয়াজ আদা রসুন এইসবই রয়েছে। পরে আছে বন্ধুরা কুমড়ো, দেখতেই পাচ্ছ। এনেছে আবার শাক। শাক আনবে না আমাদের বাড়িতে, এটা হতে পারে? তো এই শাকগুলো খেতে কিন্তু ভীষণ ভালো, এটা কিন্তু নোটে শাক। দেখো কত রকমের শাক এনেছে বন্ধুরা। এটা হচ্ছে ডাঁটা, এই ডাঁটাগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর আছে বেগুন, কাঁচা লঙ্কা, টমেটো। ব্যাস এক ঝুড়ি কিন্তু ভাজার হয়ে গেল। তো দেখো বন্ধুরা, সবগুলোই দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর তার সাথে আছে কিন্তু বোম্বাই লঙ্কা, যেটা দারুণ লাগে খেতে বন্ধুরা। গরম ভাতে একদম ঘির মতন গন্ধ লাগবে। এই লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল। সারা সপ্তাহ যেহেতু আলু বন্ধুরা, এই ঝুড়ির মধ্যে না রাখলে কিন্তু আমার হয় না। তো ঢেলে দিয়ে এবার আলুগুলো ফেলেছি, এক ঝুড়ি আলু। আর এরকম রসুন কিনবে বন্ধুরা, তাহলে কিন্তু বাড়িতে যারা থাকে তাদের খুব সুবিধা। এরকম মোটা মোটা রসুনের কোয়া কিন্তু দারুণ লাগে। বাজার তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। আজকে জানি না কি রান্না করতে হবে। সানডে স্পেশালে চলে এসছে বন্ধুরা মাছ। আর দেখো ভ্যারাইটিস মাছ, এখানে আছে চুনো মাছ, এই দেখো আছে চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছগুলো খেতে কিন্তু বন্ধুরা ভীষণ সুন্দর, দেখতে পাচ্ছ কত বড় বড় চিংড়ি মাছ। আর এখানে আছে কাটা মাছ, চিংড়ি মাছগুলো কিন্তু ছাড়াচ্ছি এখানটায়। আর এইখানে আছে মটন। আর রবিবার মানে কি সানডে স্পেশালে মটন হবে না সেটা তো হয় না, মটন বা চিকেন। দেখো বন্ধুরা, তো দেখো বন্ধুরা, এই যে কত খোসাগুলো হয়েছে, এগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলো কিন্তু সার হবে। আর এখানে দেখো এনেছে এই যে ওলের ডাটাটা, এটা রান্না করব বন্ধুরা। আর দেখো বন্ধুরা, সেই ভিডিও করেছিলাম রবিবার দিনকে, তারপরে আজকে বৃহস্পতিবারে যেটুকু রান্নার ভিডিও করেছি সেটুকু এর সঙ্গে জুড়ে দিয়েছি, জানো তো বন্ধুরা। কী করবো, আর সোনার মাছগুলো ভয়তে দেখো বন্ধুরা কীভাবে ছাড়ছি, প্লাস্টিক ধরেই কিন্তু এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করো না, খুব ছোট্ট ভিডিও দিয়েছি, সবাই একটু লাইক দিয়ে ভিডিও দেখো। আর পুরো ভিডিওটা দেখো, আমিও তোমাদের ফুল ভিডিও দেখি। তো সবাই কিন্তু ভালো থাকবে, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর একটা কথা বলি বন্ধুরা, মানে সবাই ব্যাংকে টাকা জমায়, আর আমি টাকা জমাই পেটের মধ্যে, দেখতেই পাচ্ছ। ওই মাছগুলো তো বর নিয়ে এসছে, এদিকে ছেলে জানতো না বাবা মাছ নিয়ে আসবে, ছেলে কিন্তু পরে গিয়ে আবার এইসব মাছগুলো নিয়ে এসছে, পমফ্রেট মাছ, কাটা মাছ, পাবদা মাছ। তো কী বলবো বন্ধুরা, সত্যি ব্যাংক ব্যালেন্স এরা একদম করতে পারে না, এদের শুধু খাওয়া। মানে এরা সবসময় যেটুকু পয়সা পায় সেটুকু বাবা দিয়ে ছেলে দিয়ে শুধুই সব খরচা করবে, জানো তো বন্ধুরা। মানে এদের আর কী বলবো তোমরা বলো, আর বলে কোনো লাভ নেই, বুঝেছ? কী আর করবো বলো। তো এখানে দেখো সব কিছু কেটে যদি রেখে দিই না বন্ধুরা, রান্না করতে কিন্তু খুব সুবিধা হয়। আমি কিন্তু আগে সব কেটে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু পটাপট রান্না করে নিই বন্ধুরা, তাতে আমার খুব সুবিধা হয়, দেখতেই পাচ্ছ।
এখানে। আর এই সোনা কিন্তু এই চুনো মাছ খেতে কী ভালোবাসে কী বলবো বন্ধুরা, শুধু বলবে আমাকে একটু মাছ ভেজে দাও না, কখন মাছ ভেজে দেবে সোনা, মাছ ভাজা খাবে, এরকম করবে। আর এই চিংড়ি মাছ দিয়ে সেদিনকে ওলে ডাঁটাটা রান্না করেছিলাম, এত সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা, কী বলবো তোমাদেরকে। আর মাছগুলো কিন্তু কি টাটকা, দেখো বন্ধুরা আমার হাতে কী হয়েছে বলো তো, আমের আঠা দেখি আমার কিন্তু এরকম একটা মানে কী বলবো ফোড়া মতন হয়ে গেছে জানো তো। সোনা বারবার বলবে আসো ওষুধ দিয়ে দিই। আর এই দেখো রবিবারের পুরো থালাটা তোমাদের সঙ্গে কিন্তু দেখিয়ে দিলাম বেড়ে, যে কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করো। তো নেক্সট ডে মানে বন্ধুরা একদম কিন্তু বললাম না, আজকে বৃহস্পতিবার, এই ভিডিওটুকু কিন্তু বৃহস্পতিবারে করেছি। তো কী করবো বন্ধুরা, ভিডিও তো দিতে হবে বলো। আর সবাই সবার পাশে একটু থেকো, সবাই ভিডিওগুলো সুন্দরভাবে দেখো বন্ধুরা। আর সত্যি কথায় যদি মনিটা চলে যায়, আমার আর ইউটিউবে থাকার একদম ইচ্ছা নেই বন্ধুরা। প্রচুর পরিশ্রম করে তবে কিন্তু আমি ইউটিউব প্ল্যাটফর্মে রয়েছি, মানে আমার পক্ষে সত্যি খুব কষ্ট। কিন্তু তোমাদেরকে এত ভালোবেসে ফেলেছি, তোমাদের থেকে সরতে পারছি না। ভাবি যে ছেড়ে দেবো, কিন্তু সত্যি ওই যে ভালোবাসার জায়গাটায় আমরা যেন কোথায় আটকে পড়েছি। তো টাটা, সবাই ভালো থেকো। এটা কি? ঝিঙে পোস্ত। ও বাবা, এটা হচ্ছে আমের ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, চিংড়ি মাছের ঝোল। তো জামাই ষষ্ঠীর খাওয়া হয়ে গেল। একদম জামাই ষষ্ঠীর খাওয়া। লিচু আছে পাশে, দেখো লিচু আছে, আম আছে, ওই পাশে আবার কলাও আছে। বাহ বাবা, এত পুরো জামাই একদম ষষ্ঠীর জামাই খাওয়া। ষষ্ঠী, হ্যাঁ।